আজ জানুয়ারির 10 তারিখ। গত দুদিন ধরে অল্প স্বল্প বরফ পড়ছিল। এখন আমার অ্যাপার্টমেন্টের ভেতরটার এই অবস্থা। বাড়ির ভেতর থেকে স্নোফল দেখতে খুবই ভালো লাগে, আর ফটো তুলতে তো খুবই ভালো লাগে, ফটোতে দেখতেও খুব সুন্দর লাগে। বাট যখন স্নোটা ফ্রেশ থাকে তখনই ভালো লাগে। স্নোটা যখন একটু পুরনো হয়ে যায় তখন রাস্তাঘাটের অবস্থা খুবই বিভৎস হয়ে যায় আর কি। লোকজন এর ওপর দিয়ে হেঁটে হেঁটে যেতে থাকে, তো ওই বরফটা অনেকটা স্লিপারি হয়ে যায়, হাঁটতে অসুবিধে হয়। রাস্তাগুলো তো ক্লিয়ার হয়ে যায়, কিন্তু রাস্তার দুপাশে বরফ জমে থাকে আর বরফটা কালো হয়ে যায়। আমি একটা কাজে বেরিয়েছিলাম, দেখতে পাচ্ছ। রাস্তাঘাটে হাঁটাচলা করাটা বেশ সুখকর নয়। তো স্নোফল হোক বা যেমনই হোক ওয়েদার, এখানে নিত্যদিনের যে কাজকর্ম সেগুলো নর্মাল চলতেই থাকে। বাচ্চারা স্কুলেও যায় অনেক সকালে উঠে। অফিস, দোকান, বাজার সবই খোলা থাকে, কারণ এগুলো তো আর বন্ধ করা যাবে না। আর আরও একটা ভীষণ ভালো জিনিস আমি দেখতে পাই, এরা খুব হেলথ কনসিয়াস হয়। বরফ হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, যাই হোক, যারা মানে রোজ মর্নিং ওয়াকে বেরোয় বা দৌড়তে বেরোয় তারা কিন্তু রোজ বেরোয়, সেই বরফ হোক যাই হোক। আমি অনেককে দেখেছি এখানে বরফের মধ্যে দিয়ে দৌড়চ্ছে। তারা প্রপার, তাদের জামা কাপড় থাকে, জুতো থাকে। তো এরা কখনো ওগুলোকে বন্ধ করে দেয় না যে বরফ হয়েছে বাড়ির মধ্যেই বসে থাকবে। এখানে এটা একটা পার্ক, দেখো পুরো সাদা হয়ে গেছে বরফ জমে। বাট এই বরফের মধ্যেও কিন্তু যে সমস্ত বাচ্চারা একদম ছোট, যারা স্কুলেও যায় না, কিটাতেও যায় না, তাদেরকে নিয়ে ওদের বাড়ির যারা বড়রা আছে তারা কিন্তু নিয়ে বেরোয়। ইভেন যারা খুবই ছোট, মানে হাঁটতেও শেখেনি, তারাও, তাদেরকেও তাদের বাচ্চা বাবা মারা প্রামে করে নিয়ে বেরোয়, যাতে করে তারা এই ওয়েদারের সাথে একটু ইউজ টু হতে পারে। তো এইগুলো খুব ভালো জিনিস। মানে আমরা হয়তো ভাববো যে ছোট বাচ্চা ঠান্ডা লেগে যাবে, বাট ওরা এগুলোকে কিন্তু অভ্যেস করায়, ওয়েদারের সাথে ওদের অ্যাডজাস্ট করায়। তো আজ এ পর্যন্তই রইল। ভালো থেকো।